বন্ধুরা আজকে আপনারা এমন একটি দেশের সম্বন্ধে জানতে চলেছেন যে দেশের মেয়েরা সমগ্র বিশ্বের মধ্যে সবথেকে সুন্দর দেখতে হয়। এই দেশ সেই সমস্ত গুণাগুন্তি দেশের মধ্যে অন্যতম দেশ যেখানে আপনারা একবার যদি বিয়ে করে নেন তাহলে আপনারা কখনো একে অপরকে ডিভোর্স দিতে পারবেন না। আপনারা জেনে অবাক হবেন এই দেশের মধ্যে রয়েছে সবথেকে বেশি আগ্নেয়গিরি। তার সাথে সাথে এই দেশে দিনে প্রায় 20 বারের মতো ভূমিকম্প হয়। এর সাথে সাথেই প্রায় 8000 আইল্যান্ড জুড়ে তৈরি হয়েছে এই দেশ। এই দেশ বিশ্বের এমন একটি দেশ যেখানে সবথেকে বেশি নারকেল এবং পেঁপে উৎপাদন হয়। এবার এই সমস্ত কিছু প্রশংসা শুনে আপনারা বুঝে গিয়েছেন এই দেশটির গুরুত্ব ঠিক কতটা রয়েছে। শুধু তাই নয়, এখানে চোখ ধাঁধানো এমন বেশ কিছু প্রাকৃতিক দৃশ্য রয়েছে যা আপনারা অন্য কোনো দেশে গেলেও পাবেন না। এই দেশটির নাম হচ্ছে ফিলিপাইন্স। শুধু তাই নয়, অল্প খরচের মধ্যে আপনারা এই ফিলিপাইন্স দেশের মধ্যে কিভাবে ঘুরতে যেতে পারবেন সেটাও বলে দেওয়া হবে। তাই ভিডিওটিকে কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই দেশের সম্বন্ধে বিস্তারিতভাবে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। ফিলিপাইন্স দেশের নাম স্পেনের রাজা ফিলিপসের নাম অনুসারে রাখা হয়েছিল, কিন্তু এই দেশের অফিসিয়াল নাম দ্য রিপাবলিক অফ ফিলিপাইন্স। ফিলিপাইন্স দেশের রাজধানীর নাম হলো ম্যানিলা। এই ম্যানিলা শহর ফিলিপাইন্সের ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম, আর এটাই ফিলিপাইন্সের অন্যতম ব্যবসা। এছাড়াও হয়তো আপনারা জানেন না, ফিলিপাইন্স দুনিয়ার এমন একটি দেশ যার সীমানা অন্যান্য দেশের সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ ফিলিপাইন্স কোনো রকম প্রতিবেশী দেশ দ্বারা বেষ্টিত নয়, বরং ফিলিপাইন্স দেশের চারিধারে বয়ে চলেছে বিশাল সমুদ্র। এ দেশের পূর্ব দিকে ফিলিপাইন্স মহাসাগর থেকে পশ্চিম দিকে চীন মহাসাগরে এবং স্যাবস সাগর দিয়ে ঘেরা রয়েছে। এই ফিলিপাইন্স এমন একটি দেশ যেটি 7641টি ওয়ারেন্ট নিয়ে তৈরি হয়েছে। আর সব থেকে বড় আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বন্ধুরা, এই ফিলিপাইন্স দেশ সমুদ্র দ্বারা বেষ্টিত বলে হয়তো সমুদ্রের এত ভালোবাসা উপচে পড়েছে এই দেশের প্রতি। কারণ 1974 সালে পালাবান সাগর থেকে অমূল্য হীরের খোঁজ পাওয়া গিয়েছিল। আপনারা জানলে অবাক হবেন, এই হীরের ওজন প্রায় 7 কেজির মতো ছিল, আর এটি লম্বাতে প্রায় 10 ইঞ্চি ছিল, গোলাকাকৃতিতে 6 ইঞ্চি ছিল। প্রায় 600 বছরের পুরাতন এই হীরের মূল্য শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। এই হীরের দাম প্রায় 40 মিলিয়ন আমেরিকান ডলার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, পুরো 40 মিলিয়ন ডলার। আর হয়তো এটাও আপনারা জানেন না যে ফিলিপাইন্সের উপর স্পেন আর আমেরিকার দখল ছিল, কিন্তু 1898 সালে স্পেন আর আমেরিকার মধ্যে একটি যুদ্ধ হয়, যার পর স্পেন আমেরিকাকে 2 কোটি টাকায় এটি দিয়ে দেয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 4 জুলাই 1946 সালে আমেরিকা ফিলিপাইন্সকে পুরোপুরি ছেড়ে দেয়, অর্থাৎ তাকে স্বাধীন করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম স্বাধীন দেশ হিসেবে ফিলিপাইন্স প্রথম দেশ ছিল। 2019 সালের গণনা অনুযায়ী ফিলিপাইন্সের মোট জনসংখ্যা হচ্ছে 11 কোটি। এই 11 কোটি মানুষের মধ্যে প্রায় 80% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। সংখ্যাগরিষ্ঠতা হিসাবে মুসলিম এবং বাকি হিন্দু, শিখ, বৌদ্ধ ধর্মের মানুষ এখানে বসবাস করে। তবে সব থেকে বড় অবাক করার মতো কথা হলো, এই দেশের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার সত্ত্বেও এখানে বেশি চার্চ আপনারা দেখতে পাবেন না। এখানে প্রত্যেকটি ধর্মকে সম্মানের চোখে দেখা হয়। ফিলিপাইন্সের কারেন্সি হচ্ছে পিসো, আর এই ফিলিপাইন্স 1 পিসো সমান ইন্ডিয়ান রুপিতে বা বাংলাদেশি টাকাতে 30 থেকে 40 টাকার আশেপাশে। আপনাদেরকে বলে দিই, 8.0 গ্রোথ রেটের সাথে ফিলিপাইন্স সমগ্র বিশ্বের সবথেকে দ্রুততম ইকোনমি। ফিলিপাইন্স তাদের ইকোনমির জন্য এশিয়াতে 2য় নম্বর জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, এর সাথে সাথে সমগ্র বিশ্বের ইকোনমির সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে ফিলিপাইন্স 9 নম্বর স্থানে রয়েছে। এই দেশের ইকোনমির বেশিরভাগটা এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। সমগ্র দুনিয়াতে নারকেল এবং পেঁপে সাপ্লাই করে থাকে এই দেশ। আপনারা জানলে অবাক হবেন, ফিলিপাইন্সের সোর্স অফ ইনকাম হচ্ছে নারকেল। এর সাথে সাথেই পেঁপেও এক্সপোর্ট করে থাকে। তার সঙ্গে রয়েছে ট্যুরিজম। ফিলিপাইন্স দিনের পর দিন এক নতুন শিল্প কৃষির জন্য উপরে উঠে আসছে। এগ্রিকালচারের সাথে সাথে এখানকার মানুষেরা টেকনিক্যাল এবং ইলেকট্রনিক্সের দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে। এখানকার মানুষ হার্ড ডিস্ক বানাতে একেবারে পটু হস্ত। এর সাথে সাথে ফিলিপাইন্সের নিজস্ব একটি বড় ব্যবসা রয়েছে, সেটা হলো বিরাট বড় ম্যানুফ্যাকচারিং এবং এগ্রি বিজনেস। বন্ধুরা, প্রত্যেকটি দেশেই তাদের নিজস্ব একটা নিয়ম কানুন থাকে, তেমনি ফিলিপাইন্সের এমন এক ধরনের আইন রয়েছে যে আইন অনুসারে এখানকার কোনো মানুষ একবার যদি বিয়ে করে ফেলে তাহলে সে ডিভোর্স বা তালাক দিতে পারবে না। তবে এই আইন একমাত্র খ্রিস্টান, হিন্দু, শিখ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জন্য। মুসলমানদের জন্য এই আইনে ছাড় রয়েছে।
মুসলিম ছেলে মেয়ে একে অপরকে ডিভোর্স বা তালাক দিতে পারে। এছাড়াও এখানে আরও একটি আইন রয়েছে যেটা খুবই কঠোর আইন। এখানকার রাস্তাঘাটে যখন কোনো মানুষ গাড়ি চালায় তখন তাকে খুবই সতর্ক এবং সাবধানভাবে গাড়ি চালাতে হয়, কারণ 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এখানকার মানুষ গাড়ি চালাতে পারবে না। যদি কোনো মানুষ এই আইন লঙ্ঘন করে তাহলে তার উপরে খুবই মোটা অঙ্কের টাকার ফাইন লেগে যায়। এছাড়াও এটা হতে পারে যে তার ড্রাইভিং লাইসেন্স সারা জীবনের জন্য ক্যান্সেল করে দেওয়া হতে পারে। তাই এখানকার মানুষকে গাড়ি চালানোর সময় অনেক বুঝে সামলায় গাড়ি চালাতে হয়। বন্ধুরা, এই ফিলিপাইন্সের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিলিপিনো, যার মিল অনেকটা ইংরেজির সঙ্গে রয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী ফিলিপাইন্সের প্রায় 52 মিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বলতে পারে, আর এই কারণে ইংরেজিতে কথা বলা দেশগুলির মধ্যে টপ 10 লিস্টে ফিলিপাইন্স দেশ রয়েছে। কিন্তু এছাড়াও এই দেশে প্রায় 175টি ভাষা বলার মানুষ রয়েছে। এই কারণে এখানকার বেশি স্টুডেন্ট ইংরেজিতে কথা বলার উপরে জোর দিচ্ছে। শুধু তাই নয়, এই ইংরেজি শিক্ষাও এই দেশে খুবই সস্তা, যার ফলে অন্যান্য দেশ থেকে বহু সংখ্যক স্টুডেন্টরা এই ফিলিপাইন্স স্কুলে এসে ভর্তি হচ্ছে। এছাড়াও এই দেশে লিটারেসি রেট খুবই উচ্চতর। একটি রিপোর্ট অনুযায়ী 2015 সালে ফিলিপাইন্সের লিটারেসি রেট প্রায় 98.2%, আর এই কারণে এই দেশে এত ফরেনার স্টুডেন্ট পড়াশোনা করার জন্য আসে। এছাড়াও ফিলিপাইন্স দেশকে আগ্নেয়গিরি দেশ বলা হয়, কারণ সমগ্র বিশ্বের নানান দেশের মধ্যে সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে ফিলিপাইন্স দেশে। আর এই সমস্ত আগ্নেয়গিরির মধ্যে বেশ কয়েকটা এখনো জীবিত অবস্থায় রয়েছে, এবং এই সমস্ত আগ্নেয়গিরির মধ্যে মায়ন, পিনাটুবো ও তালের মতো আগ্নেয়গিরি সমগ্র বিশ্বে বিখ্যাত হয়ে রয়েছে। একটি নিউজ রিপোর্ট অনুযায়ী এই সমস্ত আগ্নেয়গিরি এবং এখানকার খুবই সুন্দর সমুদ্র বিচ এবং সমুদ্র দেখার জন্য ফিলিপাইন্সে সারা বছরে বহু টুরিস্ট উপচে পড়ে। আপনারা জানলে অবাক হবেন, এই আগ্নেয়গিরির সাথে সাথে এই দেশে সবথেকে বেশি ভূমিকম্প হয়। দিনে একবার ভূমিকম্প হলে যেখানে আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসি, সেখানে এই দেশে দিনে কখনো কখনো 20 বারেরও বেশি ভূমিকম্প হয়। কিন্তু এই ভূমিকম্প এতটাই কম শক্তিশালী যে আপনারা চলাফেরা করতে করতে একটুও বুঝতে পারবেন না। আর এই কারণে ফিলিপাইন্স সবথেকে বিস্ময়কর একটি দেশ। ফিলিপাইন্সের ন্যাশনাল ফ্ল্যাগ অন্যদের থেকে খুবই আলাদা, কারণ ফিলিপাইন্স ফ্ল্যাগের মধ্যে আপনারা একটি লাল রং এবং একটি নীল রং দেখতে পাবেন, যার একপাশে সূর্যের আকারের মতো একটি সোনালী কালারের ফুল ড্রয়িং করা রয়েছে। এবারে এর মেন পয়েন্ট হচ্ছে এটাই যে আপনারা যদি কখনো ফিলিপাইন্সে যান আর তাদের ন্যাশনাল ফ্ল্যাগে নীল রং যদি উপরের দিকে দেখতে পান, তাহলে ভেবে নেবেন ফিলিপাইন্স এখন নিরাপদ অবস্থায় রয়েছে। আর যদি কখনো লাল রং উপরের দিকে দেখে থাকেন, তাহলে নিশ্চিত হয়ে যাবেন যে ফিলিপাইন্সের অবস্থা এখন খুবই খারাপ রয়েছে। এছাড়াও ফিলিপাইন্সের মেয়েদের দেখতে খুবই সুন্দর হয়, আর এই কারণে এই দেশে প্রত্যেকটি মেয়ের উপরে অন্যান্য দেশের প্রত্যেকটি পুরুষ একেবারে ফিদা হয়ে যায়। কিন্তু এত সুন্দর দেখতে হওয়ার সত্ত্বেও এই দেশের মেয়েরা খুবই মিশুকে, তারা প্রত্যেকের সঙ্গেই ফ্রেন্ডলি ব্যবহার করে থাকে। আর এই কারণে যদি কোনো মানুষ একবার ফিলিপাইন্সে ঘুরতে চলে আসে, সে বারংবার ঘুরতে আসতে চায়। ফিলিপাইন্সের মেয়েদের সৌন্দর্যতার ব্যাপারে যখন আপনাদের বলছি, তাহলে এটাও জেনে নিন এই ফিলিপাইন্সের মেয়েদের সৌন্দর্যতা নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলেও তর্ক বিতর্ক হয়। আর এই কারণেই ফিলিপাইন্স 3টে মিস ইউনিভার্স জিতে নিয়েছে। 1969 সাল, 1973 সাল এবং 2015 সালে মিস ইউনিভার্সের ট্রফি জিতে নিয়েছে নিজেদের নামে। এছাড়াও একটি মিস ওয়ার্ল্ড 2013 সালে, 6টি মিস ইন্টারন্যাশনাল এবং 4টি মিস অর্থ ক্রাউন নিজেদের দেশের নামে করে নিয়েছে। আর এটার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এখানকার মহিলাদের সৌন্দর্যতা কতটা উচ্চ লেভেলের রয়েছে। এছাড়াও এখানকার মানুষেরা খাবারের দিক থেকে একেবারে এগিয়ে। এই দেশে ন্যাশনাল ডিশ হচ্ছে অ্যাডোবো। এছাড়াও লেজং, ক্রিসপি পাস্তা, বুলালো কানসি, কুইক, হ্যালো এবং সুমোতে মতো ডিশ এখানকার মানুষেরা খেতে খুবই পছন্দ করে। এই সমস্ত নাম শোনার পর আপনাদের চোখ হয়তো কপালে উঠে গিয়েছে, কারণ এই নামগুলি খুবই অদ্ভুত ধরনের, কিন্তু এগুলি খেতে খুবই উপদেয়। চলুন এবারে আপনারা জেনে নিন সেই সমস্ত জায়গা সম্বন্ধে যেখানে আপনারা স্বেচ্ছায় ঘুরতে যেতে পারবেন। আর এর সাথে সাথেই আপনাদের বলে দেওয়া হবে ফিলিপাইন্সে ঘোরার জন্য আপনাদের ঠিক কত টাকার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, ফিলিপাইন্সের ক্যাপিটাল সিটি হলো ম্যানিলা, আর এখানে দেখার জন্য অনেক কিছু রয়েছে। এখানে এমন অনেক জিনিস রয়েছে যা মুহূর্তের মধ্যেই আপনাদেরকে আকর্ষিত করে রাখবে। এখানে গিয়ে আপনারা দুই ধরনের জিনিস দেখতে পাবেন, এক হচ্ছে পুরাতন সময়ের ঐতিহাসিক এবং নতুন সময়ের বড় বড় ইমারত। এরপর যদি শহরের আরো গভীরে গিয়ে দেখতে চান, তাহলে আপনারা সোজা চলে যাবেন ইন্টারমৌরাসে। এই জায়গাটিকে যুদ্ধের শহরও বলা হয়। এই রাজধানীর শহরটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহর বলা হয়। যখন কেউ এই শহর বা বন্দর থেকে ঘুরে আসে, তখন তারা বারংবার এই শহরের নাম করে। এই প্রাকৃতিক সৌন্দর্য
রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে সুন্দর বন্দর হিসেবে পরিচিত। এই বন্দরকে বিশ্বের অন্যান্য প্রাকৃতিক বন্দরগুলির সঙ্গে তুলনা করা হয়। এই ম্যানিলাতে আসার পরেই অনেক লেখক এবং ড্রয়িং আর্টিস্টরা তাদের অনুভবকে জাগিয়ে তোলে, তাদের শিল্প সত্তাকে আরো চমকপ্রমোদ করে তোলে। খুবই সুন্দর বন্দরের সাথে সাথে আপনারা এখানে সমুদ্রের পার্ক, রিসর্ট কমপ্লেক্স, সোলার রিসর্ট এবং কাসিনো, এছাড়াও সিটি অফ ড্রিমস ও ওকাডা জাইদে ইত্যাদি এই সমস্ত জায়গায় আপনারা ঘুরতে যেতে পারবেন। সন্ধ্যা হতে না হতেই এখানে রং বেরঙের আলো জ্বলে ওঠে। সন্ধ্যার সময় আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আপনার ফ্যামিলির মানুষের সঙ্গে অবশ্যই ঘুরতে বেরোতে পারেন। এর ফলে আপনাদের সন্ধ্যার মুহূর্তটা খুবই রঙিন হয়ে উঠবে। সন্ধ্যার সুন্দর মুহূর্ত কাটানোর পর এখানকার সানসেট দেখার জন্য খুবই সুন্দর প্লেস রয়েছে। এর সাথে সাথে এখানকার লোকাল খাবারের সাথে সাথে ডিস্ক করাও খুবই সহজ ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এই ফিলিপাইন্সের আরো একটি সৌন্দর্যময় স্থান হলো চকলেট হিলস। ফিলিপাইন্সে অবস্থিত এই পাহাড়ের সৌন্দর্যতা এবং অদ্ভুত দৃশ্যের জন্য এই জায়গাটি দুনিয়ার 8তম স্থান অধিকার করে নিয়েছে। এই চকলেট হিলস চুনাপাথরের তৈরি। এর উপরের স্তরে ঘাস দিয়ে ঢাকা রয়েছে। এখানকার ঘাস ত্রিকোণ আকারের হয়। প্রায় সবগুলি হিলসই অনেকটা একই রকমের দেখতে। গরমের সময় এই পাহাড়গুলির ঘাসের রং একেবারে বদলে যায়, যার ফলে সেটা দেখতে অনেকটা চকলেটের মতো হয়ে যায়, আর এই কারণে একে চকলেট হিলস বলা হয়। এছাড়াও বন্ধুরা, ফিলিপাইন্সের আরো একটি চমকপ্রমোদ জায়গার নাম হচ্ছে পালাওয়ান। ফিলিপাইন্সের খুবই সুন্দর আইল্যান্ড হচ্ছে পালাওয়ান, যাকে ওয়ার্ল্ড অফ ওয়াটার বললেও ভুল হবে না। ফিলিপাইন্সের পশ্চিমে উপস্থিত এই পাতলা এবং লম্বা আইল্যান্ডটি কোনো স্বর্গের থেকে কম নয়। পালাওয়ানের এই নীল জল এই জায়গার সৌন্দর্যতাকে আরো বাড়িয়ে তোলে। এক কথায় বলা যেতে পারে যে এখানে এক্স্যাক্ট অর্ডিনারি প্রাকৃতিক সৌন্দর্য জুড়ে রয়েছে। এছাড়াও এই আইল্যান্ডের গাছপালার সাথে সাথে বেশ কিছু বিরল প্রজাতির জীবজন্তুর রয়েছে। শুধু তাই নয়, এই নীল সমুদ্রের মধ্যে আপনারা বোটিং করে ঘুরে আসতে পারেন। এখানে উপস্থিত গুহার ভিতরে যেতে পারেন, এমনকি এখানে আন্ডার ওয়াটার গুহা উপস্থিত রয়েছে। এছাড়াও ফিলিপাইন্সের মধ্যে আরো একটি জায়গা উপস্থিত রয়েছে যার নাম হচ্ছে চিবু। এই জায়গাটি ফিলিপাইন্সের সমস্ত আইল্যান্ডগুলির মধ্যে সবথেকে বড় একটি আইল্যান্ড, আর এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যতার কারণে তার নাম দেওয়া হয়েছে দ্য কুইন অব দ্য সাউথ। এখানে সুন্দর সুন্দর সৈকতের সাথে নীল জলে চরম আনন্দ নিতে পারবেন। এর সাথে সাথেই শিবুতে গগনচুম্বী ইমারত এবং সৌন্দর্যময় মলও রয়েছে। এখানে নগর, মহানগর এবং গ্রামের অসাধারণ দৃশ্যের সমন্বয়ে রয়েছে। এছাড়াও ফিলিপাইন্সের মধ্যে আরো বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য শোভা যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে গেলে আপনাদের বাড়ি ফেরার কথা একদম মনে পড়বে না। সেই সমস্ত জায়গাগুলি হলো ভিগান, সিয়ারগাঁও, লুজন, তুব্বা তাহারিফ ন্যাশনাল মেরিন পার্ক, মিন্দানাও ইত্যাদি। এবারে জেনে নিন এখানে ঘুরতে যাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে। যদি আপনাদের কাছে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করলে প্রায় 10 দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। যদি আপনি একা 1 সপ্তাহ ধরে যেতে চান তাহলে আপনাকে প্রায় 20,625 টাকা পকেটে নিয়ে যেতে হবে। অল্প খরচে দারুণ ঘোরার জায়গা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই দেশটির বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।